আসসালামু আলাইকুম এভরিবডি, যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। এখন নাস্তা করব এই হেলদি খাবার। আজকে খুবই হেলদি খাবার হয়ে গেছে। এটা ফ্রাই, চাললো সাথে জানাবো না। এত হেলদি খেলে তারও বুঝতেই পারছেন কি হবে। বিসমিল্লাহ। তো বন্ধুরা, আজকে কি নিয়ে আলাপ করব? আমি এখন খেয়ে ভাবছিলাম কুরআন তেলাওয়াত করে নেব, কিন্তু পেটেও খিদে পেয়েছে। এই কালকে সন্ধ্যার পর খেয়েছিলাম, আমি তো একবারই খাই। তো ভাবলাম লং টাইম পড়তে বসবো, যদি কাস্টমার না আসে, আর কাস্টমার আসলে তে আর গ্যাপ যাবে। তো বন্ধুরা, আমি এতদিন ধরে কুরআন তেলাওয়াত করছি, এত বছর ধরে তর্জমা করে কুরআন তেলাওয়াত করছি। তো প্রথম পৃথিবীর সৃষ্টি হওয়ার আদম আলাইহিস সালাম, হাওয়া, মানুষ আল্লাহ সৃষ্টি কিভাবে করলেন, বা তার আগে কি সৃষ্টি করেছিলেন। আমাদের মানুষ সৃষ্টি করার আগে আল্লাহ তাআলা জিনদের সৃষ্টি করেছিলেন। তো জিনের এই বংশধর থেকেই শয়তানের আবিষ্কার। জিনের বংশধরকে আল্লাহ শেষ করে দিয়েছিলেন, ধ্বংস করে দিয়েছিলেন। বেশি ওরা পাপাচারে লিপ্ত হয়ে গিয়েছিল। তো ফেরেশতাগণ এসে বললেন যে এরা তো খুব পাপাচারে লিপ্ত, কি করা যায়? তো আল্লাহ তাআলা ডিসিশন, ধ্বংস করে দাও। তো ধ্বংস সব কিছু করে দিলেন আল্লাহ। তারপর একটা শিশু বাচ্চা, ফেরেশতাদের মায়া হলো, ফুটফুটে হাসি মুখখানা। ফেরেশতাগণ আল্লাহর কাছে এসে বললেন যে না, আমরা এই বাচ্চাটাকে মারতে পারিনি, নির্মূল করতে পারিনি তার সব কিছু। আল্লাহ বললেন তোমাদের কাছে ওকে বড় করে নাও। এই ইবলিস বড় হলো, বড় হয়ে খুব ধার্মিক, জিনের বড় প্রধান হিসাবে, খুব ধার্মিক হিসেবে গণ্য হলেন। যাই হোক, বেশ কতদিন, কত বছর, কত দিন, কত যুগ, তা আল্লাহই জানেন। আবার আল্লাহর মন চাইল মানুষ সৃষ্টি করার। তো আল্লাহ ফেরেশতাদেরকে বললেন যে না, আমার ইচ্ছে হয়েছে মানুষ সৃষ্টি করব। এখন কি করব? তোমরা এক কাজ করো, আমার জন্য পৃথিবী থেকে মাটি নিয়ে এসো। ফেরেশতাগণ বললেন যে আপনি তো জিনকে সৃষ্টি করে জিনের উৎপাত বুঝেছেন, এখন আবার মানুষ সৃষ্টি করবেন? আল্লাহ বললেন আমার ইচ্ছা হয়েছে, আর আমি কি করতে যাচ্ছি তোমরা জানো না। যাই হোক বন্ধুরা, এই আল্লাহ তাআলা তো সৃষ্টি করলেন আগে আদমকে দেখে আল্লাহ তাআলার মানে যে হলো যে একদম একা একজন মানুষ দাঁড়িয়ে আছে, তো আরেকজন সৃষ্টি করা প্রয়োজন। তাই আদমের পাঁজর থেকে এক মুঠো মাটি নিয়ে আল্লাহ নিজে তৈরি করলেন হাওয়াকে। করার পর আল্লাহর নিজের রূহ থেকে ফুঁক দিয়ে ওদেরকে জীবিত করলেন।
তারপর সবাইকে বললেন আদমকে শ্রদ্ধা করো। সেজদা সবাই করলো, কিন্তু ওই ইবলিস অহংকার করলো। বন্ধুরা, আজকে এই পর্যন্ত। সাথে থাকুন, ভালো থাকুন। পরবর্তী নেক্সট কাহিনী বলবো। আমার এই কোরআন নিয়ে আমি কতবার যে করেছি মনে নেই। তর্জমা করেছি বোঝার জন্য। প্রথম করার পর কিছু মনে প্রথম কয়েকবার 2 3 4 5 বার এরকম করেছি, কিছুই বুঝি নাই, লাগে একই কাহিনী। তারপর আস্তে আস্তে বুঝলাম 100%-এর মধ্যে 1% মেমোরিতে আছে যে পৃথিবীর সৃষ্টি আর পৃথিবীর মধ্যে কি আর শেষে কি। এই আমি কোরআনটা বেশি তর্জমা করে পড়লে শান্তি লাগে, বোঝা যায়। নইলে তো আমরা তো আর বিদেশের মানুষ না, বুঝি না এগুলা। এই জন্য আমরা এই মুখস্থ করে যাচ্ছি, হিন্দি পড়তেছি না, ইংলিশ পড়তেছি, কিছুই বুঝতে পারতেছি না। তো এই বন্ধুরা, আপনারা চেষ্টা করবেন কোরআন নিয়মিত পড়তে। আর আরেকটা কথা, আমি এতদিন ধরে কোরআন তেলাওয়াত করছি, কিন্তু ওই কোরআন খতমের আগে আমি সূরা রহমান এটা যখন জানলাম যে আল্লাহ তাআলা সেসব নবী কয়েকজন এটা তেলাওয়াত করবেন, আমরা শত শত বছর, হাজার বছর কেটে যাবে এই তেলাওয়াতের মধ্যে। তারপর সর্বশেষ আল্লাহ তাআলা এই কোরআনের এই সূরা আর রহমান তেলাওয়াত করবেন, আরও 50,000 বছর, আরও বেশি কেটে যাবে। তো এরকম কেটে যাবে আমাদের এই পরকালের জীবন। জাহান্নামে যেতেও এই সামান্য হয়তো হবে আমাদের। এরকম যদি কেটে যায় তো আমাদের কেটেই গেল, আলহামদুলিল্লাহ। আমরা নবীর উম্মত, সুন্নাহ অনুযায়ী সব কিছু পালন করলে আমাদের জাহান্নাম তো আমাদের জন্য তৈরি করেন নাই আল্লাহ তাআলা, কিন্তু আমরা জাহান্নামে কাজ করলে তো আর জাহান্নামে যাবই। তো যাই বন্ধুরা, এই ভিডিওটা লম্বা হয়ে যাবে, এখন আগামীতে আরও বলবো। এই রহমান না, এই কথাটা বলতে গিয়ে ভুলে যাচ্ছি। যেমন আর রহমান পড়ে যেমন মনে হয়েছে এই প্রথম আমার যে আল্লাহর সাথে আমি কথা বলছি, এত ভালো লাগছে যে আল্লাহ এত প্রশংসা, যে না আল্লাহ এত আমরা কি দিয়ে পূরণ করব, আল্লাহ আমাদেরকে কি দেন নাই। যাই হোক বন্ধুরা, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।